তিনি দামি রেস্তোরাঁয় গিয়ে দামি পোশাক পরে শো আপ করে। প্যাট্রিক তার দক্ষতা এবং চারপাশের ধনী বন্ধুদের দেখানোর জন্য এই সব করে থাকে। প্যাট্রিক এই লোকদেরকে অনেককেই পছন্দ করে না। প্যাট্রিক তার জীবন এবং তিনি কোন জিনিস ব্যবহার করেন, যেমন ডিজাইনারদের তৈরি পোশাক, দামি আসবাবপত্র, বিশেষ সঙ্গীত সংগ্রহ এবং আরো অনেক কিছু সম্পর্কে তাদের বলছেন। এইরকম এবং থাকা দুই পতিতাকে তার গোপন অঙ্গে যন্ত্র দিয়ে আঘাত করে, যার ফলে মেয়েদের গোপন অঙ্গে প্রচুর পরিমাণ। তার মানে সে খুন হয়নি, সে বেঁচে আছে। কাউকে কিছু না বলে শুধু লন্ডনে চলে গেছেন। এটা শুনে প্যাট্রিক খুবই বিরক্ত হয়। প্যাট্রিক মনে মনে ভাবে, আমি খুব চিন্তিত যে এটা কিভাবে হলো। আমি নিজে তাকে মেরে ফেলেছিলাম। পরের দিন প্যাট্রিক পলের বাড়িতে যায়। হত্যার কোনো প্রমাণ থাকে তাহলে সে সেটিকে অদৃশ্য করে ফেলবে, কিন্তু সেই ঘর খালি ছিল। কেউ এটাকে অনেকদিন ধরে বিক্রির জন্য রেখে আসছেন। অন্যদিকে অফিসের ভিতরে প্যাট্রিকের সেক্রেটারি দেখে যে প্যাট্রিক তার অফিসের নথির ভিতরে বিভিন্ন হত্যাকাণ্ডের অঙ্কন করেছেন, যা অত্যন্ত নৃশংস এবং হৃদয় বিদারক ছবি। তারপর একটি নতুন দিন আসে। প্যাট্রিক রেস্টুরেন্টে তার আইনজীবীর সাথে দেখা করে, মানে সেই আইনজীবী যাকে সে ফোন করেছিল, এবং সে তাকে রেকর্ড করা পলের কথা মনে করিয়ে দেয় এবং আবার সে স্বীকার করে, গত কয়েকদিনে অনেককে খুন করেছি। আর আইনজীবী প্যাট্রিককে দেখে হেসে বলে, প্যাট্রিক, তুমি আমার সাথে মজা করছো বা আমাকে বোকা বানানোর চেষ্টা করছো। এটি সম্ভব নয়, কারণ তিনি গতকাল লন্ডনে পলের সাথে ডিনার করেছিলেন। প্যাট্রিক খুবই বিভ্রান্ত এবং ক্লান্ত। এটা শুনে প্যাট্রিক কিছুক্ষণের জন্য হয়ে বসে থাকে এবং সে সাথে সাথে বাড়িতে চলে আসে। এরপরে আমাদের এই গল্পের মূল অংশটুকে দেখানো হয়। মূলত প্যাট্রিক এই সমস্ত হত্যাকাণ্ডের বিষয়ে হ্যালুসিনেশন করছে, তার মানে এমন কিছুকে বাস্তব হিসাবে বিবেচনা করা যা বাস্তবে নেই। এই সমস্ত তার ধারণা ছিল, কারণ তিনি এই সমস্ত খুন হওয়ার লোকদেরকে ঘৃণা করতেন এবং তাদের ক্ষতি করতে চেয়েছিলেন। কোনো রকমে সে তার নিজের মনে একটা জগৎ তৈরি করে নেয়, মনে করে আমি সবাইকে মেরে ফেলেছি। এটি মূলত প্যাট্রিকের মানসিক ব্যাধি। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। তো গল্পটি আপনাদেরকে সংক্ষেপে এক্সপ্লেন করা হয়েছে। তো গল্পটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। তো এরকম নিত্য ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।